শুভেচ্ছা, স্বাগত। যত খেলার সাথে আছে জহিরুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। হোম কিংবা অ্যাওয়ে, চলতি বছরে টাইগারদের সিরিজগুলো হুমকির মুখে, আলোচনা চালিয়ে যাচ্ছেন বিসিবি প্রধান নির্বাহী। টেস্টে আরও ধারাবাহিক হতে চান মুশফিক। 3 ফরম্যাটের ক্রিকেটে টাইগারদের নিতে চান র্যাঙ্কিংয়ের 6-এ। বাফুফে সোমবারের সভাতেই হতে পারে প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণ। আলোচনা হবে জেমির চুক্তি নবায়ন নিয়েও। আগস্টে চ্যাম্পিয়ন্স লিগ শুরুর উদ্যোগ ইউএফআর। জুলাইয়ের মধ্যে বিভিন্ন লিগ শেষ কিংবা বাতিল ঘোষণার তাগিদ। জুলাইয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরও বাতিলের মুখে। বিকল্প সূচি নিয়ে এখনই কথাবার্তা শুরু করে দিয়েছে দুই বোর্ড। আগস্টে ঘরমাঠে নিউজিল্যান্ড সিরিজ নিয়েও আছে জোর অনিশ্চয়তা। করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ঘরে বসেই অফিসিয়াল কাজ করছেন কর্তারা। আইসিসিও বাকি দেশগুলোর সাথে যোগাযোগ রাখছে বিসিবি, নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। আন্তর্জাতিক ক্রিকেট 30 জুন পর্যন্ত স্থগিত রেখেছে আইসিসি। করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। সদস্য দেশের মেডিকেল টিমগুলোর সতর্কবার্তায় ডেডলাইনের পরেও ক্রিকেট ফেরা নিয়ে শঙ্কা আছে। রাতের অন্ধকার কেটে সূর্যের দেখা পেয়েছে অনেক দেশ, ফিরতে শুরু করেছে স্বাভাবিক জীবনে। তবে ক্রিকেট বিশ্ব এখনো ডুবে আছে সেই অন্ধকারেই। বাকি দেশগুলোর মতোই সিরিজ স্থগিত হচ্ছে বাংলাদেশের। পাকিস্তান, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়ার পর বাতিলের খাতায় যোগ হতে যাচ্ছে শ্রীলঙ্কা সফরও। জুলাইয়ে 3 টেস্ট খেলার কথা মুমিনুলদের। আগস্টে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ নিয়েও শঙ্কা আছে। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো কনক্রিট কোনো কনক্লুশনে আমরা আসতে পারিনি, তবে উই আর ইন ডিসকাশন। আমরা যদি এই সিরিজটা সময় মতো আয়োজন করা না যায়, সেক্ষেত্রে অন্য কি অপশন আছে, সবকিছু নিয়ে আমরা কথাবার্তা বলছি। বিসিবির কার্যালয় কবে খোলা হবে নিশ্চিত নয়। ঘরে বসে গুরুত্বপূর্ণ কাজ, মিটিং সারছেন কর্তারা। ভবিষ্যৎ করণীয়, নতুন সূচি ঠিক করা নিয়ে বোর্ডগুলোর সাথে সবসময় যোগাযোগ রাখছে আইসিসি। আমরা রিমোটলি অফিস করছি এবং আমাদের মধ্যে ইন্টারনাল যে আমাদের টেলিকনফারেন্স হচ্ছে অন রেগুলার বেসিস। আমাদের বাইরের যে ক্রিকেট বোর্ডগুলো আছে সেগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে এবং বিভিন্নভাবে আমাদের যে অফিস অপারেশনের যে কাজগুলো, যেগুলো প্রায়োরিটি বেসিসে আমরা ঠিক করে আমরা এই অফিস অপারেশনটা আমরা চালাচ্ছি। মাঠে খেলা নেই, ক্রিকেটারদের বেতন বোনাস নিয়ে চিন্তা করতে মানা বিসিবির। সময় মতোই সব পেয়ে যাবেন কোচিং স্টাফ, ক্রিকেটাররা। মাঠের বাইরে চিন্তা বাদ দিয়ে সুস্থ থেকে ফিটনেসের কাজ করতে বলছে বোর্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়ানডে টি-20 নিয়ে খুব একটা কষ্ট আক্ষেপ নেই, তবে টেস্ট ক্রিকেট আরও ধারাবাহিক হওয়াটাই মুশফিকুর রহিমের চাওয়া। করোনা শেষে ক্রিকেটে ফিরে সামনের 3-4 বছরে 3 ফরম্যাটে দেশকে নিতে চান 6 নম্বরে। অনুশীলন নিয়ে নিজের দর্শনের কথাও জানিয়েছেন অনলাইন আড্ডায়। 20 বছর হয়ে গেছে টেস্ট স্ট্যাটাসের। দীর্ঘ সময় পরেও সাদা পোশাকে ধারাবাহিক নয় বাংলাদেশ। বিদেশের পরিসংখ্যান লজ্জায় ফেলে দেয়। দেশ ধারাবাহিক না হলে মুশফিকের ব্যাট ঠিকই ধারাবাহিক। তিনিই যে টাইগারদের সেরা ব্যাটসম্যান। আগামী 3-4 বছরে দলকে নিতে চান 6 নম্বরে। মুশফিকের হতাশা আছে করোনায় স্থগিত হওয়া সিরিজগুলো নিয়ে। সামনের চ্যালেঞ্জে অধিনায়ক মুমিনুলের উপর ভরসা রাখছেন সাবেক অধিনায়ক। 20 বছর আমরা সেভাবে অ্যাচিভ করতে পারিনি, যেরকম আমাদের কিছু ক্যালিবার প্লেয়াররাও ছিল। বাট অ্যাট দ্য সেম সাইড আমি মনে করি যে অ্যাটলিস্ট আমাদের হোম কন্ডিশনে আমাদের গ্রাফিক্সটা একটু হলেও উপরের দিকে যাচ্ছে। তো আমাদের মেইন কনসার্ন সেটা হচ্ছে অ্যাব্রোডে। তো অ্যাব্রোডে ডেফিনেটলি আমাদের অনেক বড় চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা শুরু হয়েছে, মাঝখানে এখন অবশ্যই বন্ধ আছে। তো এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। অনুশীলনে সবচেয়ে বেশি সময় দেন মিস্টার ডিপেন্ডেবল। ঘন্টার পর ঘন্টা টেকনিক ফিটনেস নিয়ে কাজ করেন একা একা। মাঠের পারফরমেন্সে পরিশ্রমের ছাপ পাওয়া যায়। এত অনুশীলনের দর্শন তুলে ধরেছেন মুশফিক। সবসময় ট্রাই করি ফলো করা, যে আমার প্রিপারেশন যেটা বলি আমি যেটা অনেকেই আরিফ ভাই বলেন বা বর্ষণ ভাই ওনারা জানেন যে আই এম এ বিগ প্রিপারেশন বিলিভার। তো আমার মনে হয় যে প্রিপারেশনগুলো যদি আমার ঠিক থাকে, দ্যাট গিভস মি এ লট অফ কনফিডেন্স গোয়িং ইনটু এনি ম্যাচ। সেটা হতে পারে একটা নর্মাল ম্যাচ বা একটা বিগ ম্যাচ।
অনলাইন আড্ডায় জানিয়েছেন তার চোখে সেরা কোচ নাজমুল আবেদিন ফাহিম। বিদেশি কোচের তালিকায় সবার উপরে জেমি সিডন্স, তারপরেই রয়েছেন হাথুরু সিংহা। মুশফিকের বিশ্বাস ঈদের পর প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফিরতে পারবেন ক্রিকেটাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হতে পারে কাল। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা সারবে আইসিসি। প্রধান নির্বাহীদের আগের সভাতেও এসেছিল বিশ্বকাপ প্রসঙ্গ। সেখানে অস্ট্রেলিয়ার প্রতিনিধি করোনা পরিস্থিতি আর সরকারের অনুমিত কথা জানিয়েছিল। সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা মেলেনি। কালকের আলোচনা শেষে জানা যেতে পারে বিশ্বকাপের ভাগ্য। 5 মাস পর 16 দেশের লড়াই হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। বেশ কিছু বিষয় নিয়ে কথা হবে দুপক্ষের মাঝে। এবছর টুর্নামেন্ট আয়োজন করা হলে সব দেশের অনুমতি দরকার। হতে পারে দর্শক শূন্য মাঠে। 2021 ও 2022 যে কোনো এক বছর টুর্নামেন্ট করতে চাইতে পারে অজিরা। সোমবারই ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের। বেশিরভাগ ক্লাব চলতি মৌসুম বাতিলের পক্ষে থাকলেও ফুটবলাররা সিঙ্গেল লেগে হলেও খেলতে চায়। এমন পরিস্থিতিতে বাফুফে কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে সভায় হেড কোচ জেমিডের চুক্তি নবায়ন ও স্পোর্টিংয়ের নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হবে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সোমবার বাফুফের জরুরি সভা। ধারণা করা হচ্ছে প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ জানা যাবে এদিন। লিগ কমিটির সঙ্গে আলাপে বেশিরভাগ ক্লাবই লিগ বাতিলের পক্ষে মত দিয়েছিল। অন্যদিকে ফুটবলাররা সিঙ্গেল লেগে হলেও খেলতে চায়। এমন পরিস্থিতিতে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হবে কিনা সে প্রশ্নও আছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কার্যনির্বাহী সভায়, সেটা সোমবারই হোক কিংবা পরে। আগামী সোমবারের মিটিংয়ে আমাদের বোর্ড কর্তৃক, নির্বাহী কমিটি কর্তৃক যে ডিসিশন নেওয়া হবে সেই ডিসিশন অনুযায়ী আমরা সংশ্লিষ্ট সকলকে অবগত করে এবং বাকি অন্যান্য পেরিফেরাল ইস্যুসগুলো কমপ্লাই করে আমরা সামনে এগিয়ে যাব। একই সাথে জেমিডের সাথে চুক্তি নবায়নের জন্য আরও 1 সপ্তাহ সময় লাগবে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। জেমিডের সাথে চুক্তি নবায়ন করার জন্য আগামী মিড অফ আগস্ট থেকে পরবর্তী 2 বছরের জন্য দীর্ঘমেয়াদী একটি সময়ে চুক্তি নবায়ন করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে করেসপন্ডেন্স করছে, তার সাথে কমিউনিকেট করছে। এদিকে 3 বিদেশি ফুটবলারের পাওনা টাকা পরিশোধের অভিযোগে দেশি বিদেশি সব ধরনের খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞায় সাইফ স্পোর্টিং ক্লাব। গেল মার্চে ফিফার ডিসিপ্লিনারি কমিটি বকেয়া ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিলেও সেই নির্দেশ মানেনি ক্লাবটি। শুধু নিষেধাজ্ঞা নয়, সময়মতো টাকা জমা না দিলে কাটা হতে পারে প্রিমিয়ার লিগের পয়েন্টও। এমন অবস্থায় ক্লাবটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাফুফে। বিং দ্য গভর্নিং বডি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমরা সাইফ স্পোর্টিং ক্লাবকে এই পরিস্থিতিতে তাদেরকে হেল্প করার জন্য আমরা প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলেই সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তারা প্রস্তুত রয়েছে সেই টাকাটা রেসপেক্টিভ ব্যাংক অ্যাকাউন্টগুলোতে পাঠিয়ে দেওয়ার জন্য। করোনা পরবর্তী সময়ে বদলি খেলোয়াড় 5 জন, ম্যাচের সময় কমিয়ে আনা সহ আরও যে নতুন নিয়ম চালুর চিন্তা করছে সেসব নিয়েও আলোচনা হবে বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায়। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুম সম্পন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে অনেক আগে। এবার লিগ ফেরানোর দিনক্ষণ চূড়ান্ত করার পালা। গণমাধ্যমের খবর, 8 আগস্ট থেকে চ্যাম্পিয়ন্স লিগ পুনরায় শুরুর ছক কাটছে উয়েফা। 11 মার্চ এনফিল্ডে লিভারপুল আতলেতিকো ম্যাচটি ছিল করোনায় স্থগিত হবার আগে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল শেষ 16 সেই ম্যাচে 3-2 গোলে হেরে বিদায় নেয়। অলরেডদের বিদায়ী করুণ সুরের মাঝেই হারিয়ে যেতে বসে চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু অসমাপ্ত সেই লিগ আবারও শুরু করতে মরিয়া ইউএফা। করোনা সংকট পুরোপুরি না কাটলেও বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলো আগস্টের আগেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর 8 আগস্ট চ্যাম্পিয়ন্স লিগ শুরুর সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে। শেষ 16 ম্যাচ ইউভেন্টাস লিওর দ্বিতীয় লেগ দিয়ে হবে প্রত্যাবর্তন। একই সময়ে শুরু হবে ইউরোপা লিগও। দ্রুত লিগ শেষ করার লক্ষ্যে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল হতে পারে সিঙ্গেল লেগে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ ফেরা নিয়ে জেগেছে শঙ্কা। কর্তৃপক্ষ বলছে লিগ শেষ করতে সবগুলো ম্যাচ অবশ্যই নিরপেক্ষ ভেন্যুতে হতে হবে। এজন্য 20 দলের মধ্যে অন্তত 14 দলের সমর্থন লাগবে। এরই মধ্যে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি নয় বলে জানিয়েছে ব্রাইটন। নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে দলগুলো ঐক্যমত হতে না পারলে বাতিল হতে পারে এবারের ইপিএল মৌসুম।
সময় এখন আমাদের পক্ষে নেই। সিদ্ধান্ত যা নেবার দ্রুতই নিতে হবে। 12 জুনের মধ্যে লিগ শুরু করতে হবে। দলগুলোর দ্রুত ট্রেনিংয়ে ফেরাও জরুরি। করোনা মহামারীতে বছরের 13 মার্চ থেকে স্থগিত হয় ইংলিশ প্রিমিয়ার লিগ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অর্থ নয়, ফুটবলের প্রতি ভালোবাসা থেকে আজকের জামাল ভূঁইয়া। তবে প্রাণঘাতী করোনা সংকটে দেশের মানুষের পাশে থাকতে না পারায় হতাশ বাংলাদেশ অধিনায়ক। প্রাণঘাতী করোনা সংকটে বন্ধ লিগ। ডেনমার্কে পরিবারের সাথে অবসর সময় কাটালেও কোভিড-19-এর বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হয়েছেন। দুস্থদের প্রতি বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। কাজ করছেন সচেতনতা বৃদ্ধিতে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাফভুক্ত দেশগুলোর এক আড্ডায় এসব কথা তুলে ধরেন তিনি। যেখানে থাকুক দেশের এই পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জামাল। খেলা নেই, তাই পরিবারকে সময় দিতে চলে এসেছি। আমরা সবাই ফুটবলকে ভালোবাসি। বাংলাদেশের বেশিরভাগ মানুষই স্বাধীনচেতা। তাদের ঘরের মধ্যে আটকে রাখা সত্যিই কষ্টকর। আশা করি দ্রুতই করোনা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, আবার মাঠে ফিরবে খেলা। করোনার মাঝে তোড়জোড় শুরু হয়ে গেছে ট্রান্সফার উইন্ডোতে। ইউরোপের বড় ক্লাবগুলো চাইছে ভালো দল গঠন করতে। সবচেয়ে বেশি তৎপর ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। মালিকানা পরিবর্তনের পর তারকা ফুটবলার ফেরাতে চায় ক্লাবটি। কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক স্পার কোচ মরিসিও পচেতিনো। নিউক্যাসলের কোচ হলেই দলে টানতে চান ব্রাজিলিয়ান সুপারস্টার কুতিনিওকে। বার্সা মিডফিল্ডারকে ধারে খেলছেন বায়ার্ন মিউনিকের হয়ে। বার্সেলোনা 100 মিলিয়নের প্রাইস ট্যাগ লাগিয়ে দেয় তাকে পেতেও সমস্যায় ইংলিশ ক্লাবটি। এদিকে ইউভেন্টাস দলে ফেরাতে চায় চেলসি মিডফিল্ডার জর্জিনিওকে। অন্য কোনো দেশ নয়, স্পেনের সেভিয়াতে যোগ দেওয়ার সম্ভাবনা বেশি বার্সা তারকা রাকিটিচের। অনুশীলনে ফেরার প্রক্রিয়া শুরু করেছে বার্সেলোনার রিয়াল মাদ্রিদ। এর অংশ হিসেবে বুধবার এই দুই ক্লাবের ফুটবলারদের করোনা টেস্ট হয়েছে। লা লিগার আরেক বড় ক্লাব আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়দেরও এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। করোনা টেস্টে আশানুরূপ ফল আসলে শীঘ্রই অনুশীলন শুরু করবে ক্লাবগুলো। বিশ্ব ক্রীড়াঙ্গনের দর্শকদের জন্য এক সুখকর দৃশ্য। করোনার দুঃসময় যেন স্বস্তির ছোঁয়া। ধ্রুপদী দুটি দলের ট্রেনিং ক্যাম্পে আগমন ফুটবলের আগমনী বার্তা দেয়। সেই সাথে রক্তে বেজে ওঠে ফুটবল যুদ্ধের দামামা, যা এই দুঃসময়ে লড়াইয়েরও শক্তি যোগায়। বুধবার বার্সার ক্যাম্পে সবার আগে দেখা যায় সার্জি রবার্তোকে। এরপর একে একে মেসি, সুয়ারেজ, রাকিটিচ, গ্রিজম্যানের দেখা মেলে। করোনা সতর্কতায় মাস্ক, গ্লাভস পরা ছিল সবাই। স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে প্রায় 2 মাস পর সবাই মিলিত হয়েছে। সামাজিক দূরত্ব মেনে চলেছেন সবাই। করোনা টেস্টে উতরে গেলে কিকে সেতিয়ানের অধীনে শীঘ্রই অনুশীলনে নামবে মেসি, সুয়ারেজরা। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসবে এই টেস্টের ক্লিয়ারেন্স। একই দিনে করোনা টেস্ট করাতে ভালদেবেবাসে আসে রিয়ালের ফুটবলাররা। স্থানীয় সময় সকাল 9টায় সবার আগে আসেন বেনজেমা। এরপর রামোস, মার্সেলো, বেল সবাই ধীরে ধীরে দৃশ্যপটে। খেলোয়াড়দের আগেই ক্যাম্পে চলে আসেন রিয়াল বস জিনেদিন জিদান। করোনা টেস্ট চলে সবার, আর সেই সাথে চৌকুশ জিদান আলাদা আলাদা করে জেনে নেন তার সেনাদের খবরাখবর। সব ঠিকঠাক থাকলে নিয়ম মেনে 11 মে অনুশীলনে নামবে লস ব্লাঙ্কোরা। এদিকে বুধবার করোনা পরীক্ষা হয়েছে আতলেতিকোর ফুটবলারদেরও। ফেলিক্স, ডিয়েগো কোস্তা, মোরাতারা সতর্কতা মেনে স্বাস্থ্য পরীক্ষা করান। আতলেতি মিডফিল্ডার কোক জানিয়েছেন কোয়ারেন্টাইনের দিনগুলোতে নিজের অভিজ্ঞতার কথা। গেল 2 মাস শিক্ষণীয় একটা সময় ছিল। এ সময় সতর্কতা অবলম্বন করতে শিখেছি। ট্রেনিংয়ে এবং চলার পথে সবসময় স্বাস্থ্য সুরক্ষিত রাখার বিকল্প নেই। করোনা টেস্টের ফলাফল অনুকূলে এলেই অনুশীলন শুরু করতে পারবে লা লিগার ক্লাবগুলো। তবে মেনে চলতে হবে সামাজিক দূরত্বের নিয়ম। প্রথম ধাপে চলবে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন। এ সময় মাঠে 6 জনের বেশি থাকতে পারবে না। এরপর ছোট ছোট গ্রুপে ভাগ করে এবং সব শেষ ধাপে হবে দলগত অনুশীলন। জুনের দ্বিতীয় সপ্তাহে লা লিগা পুনরায় শুরুর লক্ষ্য আয়োজকদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক, এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে। শুভরাত্রি।